দেখতে পাচ্ছ, দেখছো কেমন কেমন কালার গাইস আছে। হে গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সব कैसे हो? তো আসলো আপাতত মাঠে, আপাতত ফাঁকা মাঠ, আপাতত কেউ নেই তেমন মাঠে। ওকে, আকাশে ভীষণ মেঘ আছে, বৃষ্টি আসতে পারে গাইস, দেখতে পাচ্ছ। ওকে, আর মেনলি আমি এখন মানে জল দিতে এইছি আছে তোমারকে চারার গোড়ায় গোড়ায় মেনলি। ওকে, বৃষ্টি কবে আসবে না আসবে কখন আসবে এর কোনো ঠিক ঠিকানা নেই গাইস। তো ভাবলাম যে একটু জল দিয়ে যাই, বাবা বলেছিল সকালবেলা, বাট আসতে লেট হয়ে গেল একটু। তো এই যে হলো আমাদের তোমারকে প্ল্যান্ট প্রডিউসের একটা ছোট্ট একটা 10 কাঠা জমি মেইনলি। তো কালকে রাত্রেবেলা এখানে মেইনলি এইগুলো কলম করেছে গাইস, দেখতে পাচ্ছেন নতুন কলম বাঁধা হয়েছে গাইস। আছে মাদার গাছ, এটা হলো মাদার গাছ আর এটা হলো এলা। হ্যাঁ, কলম করা হয়েছে দুটো অ্যাপ্রোস কলম গাইস। ওকে, এই সাইডে পেয়ারা, ওই সাইডে যে তোমার জামুন আছে গাইস। ওকে, সো ফাটাফাটি লেভেলে মাঠে এনভায়রনমেন্ট আছে, হাওয়া হচ্ছে গাইস। ওকে, তো খাস তো কিছু বলার নেই মেইনলি। যে স্প্রে ব্যারেল নিয়ে মেইনলি গাছের গোড়াতে জল দিতে হবে মেইনলি, এই যে এলার গোড়াতে এখানে জল দিতে হবে গাইস। ওকে, তো দেখতে পাচ্ছ কলম করা হয়েছে গাইস। ওকে, সো বৃষ্টিটা তো এই মুহূর্তে আসলে খুব ভালো হয়, তাহলে আর জলটা দিতে হয় না, কারণ এই স্প্রে ব্যারেল নিয়ে জল দিতে অনেক ঝামেলা মেইনলি। ওকে, সো গাইস স্প্রে ব্যারেলটা বার করে নিই, তারপরে আবার শ্যুট করবো আলটিমেট। সো গাইস যে ফাইনালি ব্যারেল তো বার করে ফেললাম। এই যে গাইস এটা মেনলি 18 লিটারের গাইস ব্যারেল, এটা 18 লিটার জল ধরে মেনলি এটাই। ওকে, পুরানো ব্যারেল অনেক এটা গাইস। আর এর দেখো গাইস, এই যে মাথা খোলা আছে মেনলি, যেহেতু গাছের গোড়ায় জল দেবো তো তার জন্য মাথা খোলা, মাথা খুলে বাবা এর মধ্যে রেখে দিয়ে গেছে এই যে। ওকে, সো গাইস এটা অনেক জলটা কমে গেছে, একটু হালকা করে মোটরটা মেনলি চালাতে হবে গাইস। মেইনলি গাইস এই মোটর ঘরে এখান দিয়ে অনেকে জল টল নেয় তো স্প্রে করার জন্য, তার জন্য এটা ভর্তি করে রেখে দেবো অলওয়েজ বাবা বলে ভর্তি করে রেখে দিতে মেইনলি। ওকে, সো এই জলটা আবার কোথায় যাবে তা ঠিক নেই। দেখো এই জলটা আবার ক্ষেতের মধ্যে ঢুকে যাবে গাইস এখান দিয়ে। সো গাইস যে ব্যারেলটা ফাইনালি ভর্তি করে নিলাম। তো এই ব্যারেলটা মেইনলি যে জল টল ধরে আর ব্যারেলটার ওজন ধরে গাইস যে 25 কেজি হবে গাইস। তো মেইনলি গাইস 25 কেজিটা বেশি ভারী নয়, ভারীটা হলো গাইস এইটা কাঁধে একভাবে রেখে দেওয়া গাইস, কারণ এই ব্যারেলের জল শেষ হতে তো মোটামুটি টাইম লাগে অনেকক্ষণ। যেমন স্প্রে করবে, আগার আমি যদি নর্মালি গাছে স্প্রে করি তাহলে তো এক ব্যারেল জল শেষ করতে তো 15 মিনিট লেগে যাবে। তো 15 মিনিট এটা একভাবে একই জায়গায় কাঁধে এখানে রেখে দিতে হবে গাইস। আর যেহেতু আজকে আমি চায়ের গোড়ায় পানি দেবো তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, 5-7 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। ওকে, আর মেইনলি এটা তুলতে গেলে বেশি প্রবলেম হয় গাইস, খাস তরফ তো এটা উপরে আছে তো প্রবলেম হবে না, এইভাবে নিয়ে নিতে পারবো, কিন্তু যখন নিচে থাকে তো তুলতে গেলে প্রবলেম হয়। সো গাইস মেইনলি হলো কালকে আমাদের এটা বাঁধার কথা ছিল না, মানে হট করে রাত্রিবেলা যারা কলম বাঁধে তারা এসে বেঁধে দিয়ে গেল। তো তার জন্য আমাদের যে এলা হয়, যে মানে সিদের যে চারা হয়, এই যে এরকম এটাকে এলা বলে। তো এইগুলো মেইনলি আমাদের রেডি ছিল না আগের দিয়ে, মানে ভিজানো ছিল না। তো তার জন্য দেখো গাইস পুরো শুকানো একদম এটা, দেখেছো? তার জন্য আবার গোড়ায় মেইনলি জল দিতে হবে গাইস। সো গাইস আমি এই যে ফার্স্ট টাইম কোনো দিন এইভাবে আজ জল দিচ্ছি গাইস গাছের গোড়ায়। আমি মেইনলি আগে স্প্রে করেছি ডাইরেক্ট, মানে এরকম গাছে স্প্রে করেছি ডাইরেক্ট, কিন্তু গাইস এইভাবে কোনো দিন জল দেয়নি, আজ ফার্স্ট টাইম আমি দিচ্ছি আজ জল এইভাবে আজ। সো গাইস অলরেডি একটা ব্যারেল যে কমপ্লিট হয়ে গেছে জল দেওয়া মানে গোড়ায়। তো এই যে এই দিকটা হয়ে গেছে, আজ 7টা পিলি মেইনলি হয়েছে। সো গাইস কালকে আজ দেখো কলম বাঁধতে এখানে বিড়ি খেয়েছে, আর বিড়ি এটা এর সাথে বেঁধে দিয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছি এই যে। সো গাইস যে ফাইনালি কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে গাছের গোড়ায় জল দেওয়া গাইস। আর আমাদের খেতে গাইস দেখতে পাচ্ছ যে দুটো নতুন যে কলার থোড় পড়েছে, মানে কলার কাঁদি পড়েছে, সরি থোড় নাই কাঁদি পড়েছে এই জায়গায় দেখতে পাচ্ছ। ওই ওটা নিচে থোড় আছে আজ, আর এটা থোড় আজ কেটে নিয়েছে, দেখতে পাচ্ছ কত বড় বড় কলা পড়েছে আজ। আর এইগুলো গাইস নতুন এলা করেছে, এটা কাঁটের এলা দেওয়া হয়েছে এখানে, আর ওইগুলো পিয়ারের এলা বড় বড় হয়ে গেছে গাইস। ওকে, সো ফাটাফাটি রৌদ্র মাঠে, অ্যান্ড এখানে দাদারা আজ তোমাকে হার্বিসাইড স্প্রে করছে আজ ঘাসে। ওকে, তো গাইস হার্বিসাইডের মেন কাজ হলো ঘাসকে মেরে দেয় মেনলি। ওকে,
হার্বিসাইডের মধ্যে অনেক অনেক ইয়ে আছে, কন্ট্যাক্ট হার্বিসাইড আছে, তোমাকে সিস্টেমিক হার্বিসাইড আছে। ওকে, তো এটা মেইনলি মনে হচ্ছে সিস্টেমিক করছে। মেইনলি সিস্টেমিকটার কাজ হলে আজ মানে গোড়ার ভিতরে ঢুকে, মানে গাছের ভিতরে ঢুকে, গোড়ার ভিতরে ঢুকে ঘাসকে আজ মেরে ফেলে। অ্যান্ড কন্ট্যাক্ট মানে হলো শুধু মানে কন্ট্যাক্ট মানে হলো শুধু ঘাসে যেইগুলো লাগবে, যেই অংশে লাগবে সেই অংশে শুধু কাজ করবে আজ, মানে সেই অংশটুকু খালি মারা যাবে। ওকে, সো গাইস আমাদের মোটর ঘরের মধ্যে গাইস এই যে পাখা আছে, ফ্যান যেটাই হোক না কেন, যেটাই মানে বুঝতে পারছো তো, এটা আছে মেইনলি। তো আপাতত এইখানে দেখো গাইস, কালকে রাত্রে আজ রাতেরবেলা কলম পেতেছে বলে এখানে তারটা লেগেছিল মনে হয়, সেই জন্য বাবা খুলে একে কী করে রেখে দিয়েছে। দেখো গাইস এখান থেকে এই পর্যন্ত আসবে গাইস, ওটা ডাইরেক্ট আসবে না। তো আজ ওখানে কোনো রকম বেঁধে চালাতে হবে গাইস আজ, মানে আজ। সো গাইস আজ ফাইনালি তার জোড়া কমপ্লিট গাইস, দেখতে পাচ্ছ কোনো রকম জুড়ে দিলাম আজ। এবারে চালাতে হবে, দেখা যাক কী হয়, ওখানে যাবে দেখা যাবে। ওয়াও গাইস, গাইস মাঠে আজ ভীষণ রৌদ্র গাইস আজ, আর থাকা যাবে না মেনলি মাঠে, তো বাড়িতে যেতে হবে। সো মাঠে ভীষণ তো রৌদ্র, তার মধ্যে গাইস মেঘলা যাচ্ছিলো, সব কেটে গেছে গাইস, আকাশ পুরো গাছ মোটামুটি পরিষ্কার পানা, বৃষ্টি আসার চান্স কমে গেছে আছে। অ্যান্ড আমার স্প্রে কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়িতে যেতে হবে, কারণ এই গরমে আর মাথাটা থাকা যাবে না মেইনলি। ওকে, আর তেমন কেউই নেই মাঠে। সো খাস তো কিছু বলার নেই গাইস, কি বলবো গাইস, যেহেতু মাঠে তো কোনো লোক টোক নেই যে এমন কি মানে এন্টারটেনমেন্ট কথা বলবে, এমন কি আমি মেনে এন্টারটেনমেন্ট কথা বলতে পারি না। আর কোনো মাঠে কোনো লোকও নেই যে তাদের সাথে স্ট্রেঞ্জার অনুযায়ী বা চেনার পরিচয় লোক তাদের সাথে কথা বলবো, এরকমও তো কেউ নেই আছে গাইস। ওকে, তো তো মাঠের ব্লগিং একটু তো বোরিং তো হবেই গাইস। সো গাইস যে ফাইনালি বিকাল হয়ে গেছে, তো আবার তোমাকে দ্বিতীয়বার আবার মাঠে আসলাম মেইনলি। বাবা বললো যে লাল শাকে মেইনলি স্প্রে করতে গাইস। ওকে, তো মেইনলি আপাতত দুটো আলাদা জায়গায় ক্ষেত আছে, ওই দুটো ক্ষেতে স্প্রে করতে হবে, প্রায় 1.5 থেকে 2 ব্যারেল মানে পানি যাবে মেইনলি আছে গাইস। ওকে, তো দেখা যাক স্প্রে করা হবে এবারে মেইনলি। ওকে, আর যে জল সেটা ক্ষেতের ওখানে মোটর আছে, ওখান দিয়ে মেইনলি নিতে হবে, মোটরের ওখান দিয়ে, ওই যে ওখান দিয়ে নিতে হবে জল। ওকে, তো জানি না ওদের মোটর ওখানে জল আছে কি না আছে। ওকে, তো আমাদের একটা লাল শাক গাছ ক্ষেত, এটা ছোটো একদম গাইস এটা। ওকে, আর গাইস আমার যা ফার্স্ট ব্লগ যেটা ছিল ওটা আমরা এই জায়গায় বানিয়েছিলাম মেইনলি, ওই নিচে লাল শাক ক্ষেতের ওখানে ধান ছিল, ওখানে যে বানিয়েছিলাম ফার্স্ট ব্লগ যেটা আমার। ওকে, আর তারপর দিয়ে এইদিকে আর ব্লগিং বানাইনি, মানে এখানে আর আসিনি নেক্সট আর ব্লগিং করতে। তারপর দিয়ে মানে ফার্স্ট কিছু ব্লগ করেছিলাম এখানে, 2-3টে ব্লগ আর করি। তো গাইস এটা হলো লাল শাক ক্ষেত আমাদের, আর 2-3 দিন পর দিয়ে গাইস সাইডে তোলা যাবে মেইনলি, হারভেস্টিং করা যাবে গাইস সাইডে। সো গাইস এখন বিকাল হয়ে গেছে, অলরেডি 4:30 বেজে গেছে, তো মাঠে ভালোই মোটামুটি রৌদ্র গাইস আছে। ওকে, আর একটা গাইস আমাদের এখানে একটা লাল শাক, এইটা মেনলি স্প্রে করতে হবে, এই দুটো মিলিয়ে, এইটা আর ওখানে একটা গাইস। তো মেইনলি গাইস বাবা এখন মেইনলি তোমার নার্সারিতে যে ওই কলম হয় না, কলম বাঁধা শিখতে যাচ্ছে, এক কথায় গ্রাফটিং শিখতে যাচ্ছে। তার জন্য বাবা এখন মাঠে আসতে পারছে না, তার জন্য মোটামুটি আমাকে আসতে হচ্ছে আর কি গাইস। ওকে, আর ভাইয়ের সামনে পরীক্ষা আছে ফেব্রুয়ারি 15 তারিখ দিয়ে, তার জন্য ভাই মাধ্যমিকের জন্য বাড়িতে মোটামুটি পড়ছে, আর মাঠে বেশিরভাগ আমাকে আপাতত আসতে হচ্ছে আর কি গাইস। ওকে, তো এই যে মোটরখানে চলে আসলাম, এখানে জল নেবো। ওকে, এই যে ফাইনালি গাইস যে ব্যারেলে জল ভরা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। ওকে, এই যে গাইস এই যে কেমিক্যালগুলোর জল মেইনলি দেখতে পাচ্ছ, দেখছো কেমন কালার গাইস আছে। মেনলি চারা গোড়া জল দিতে গিয়ে এটা মেনলি খোলা ছিল, লাগানো হয়নি তারপর দিয়ে গাইস, আর ডালাটা লাগিয়ে নিই মেনলি। সো গাইস ডালা ফালা লাগানো পুরো সব কমপ্লিট, এবারে কাঁদে নেওয়ার কাজ মেনলি গাইস। ওকে, আর পরে স্প্রে করা মেনলি আছে। গাইস এই যে এখান দিয়ে স্প্রে শুরু করতে হবে মেনলি আছে। সো গাইস এই যে সেকেন্ড বারের জন্য জল গাইস এতটা নিয়ে নিলাম, এই যে হাফ ব্যারেলে একটু বেশি নিলাম গাইস, যদি বেশি হয় তাহলে দেওয়া যাবে, কিন্তু শর্ট পড়লে আবার গাইস গুলতে হবে মেনলি। ওকে, তো চলে যাই স্প্রে করা শুরু করে দিই আছে। হে গাইস, তো ফাইনালি আজ স্প্রে করা কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আপাতত মেনলি বাড়িতে যাবো হচ্ছে গাইস। ওকে, এখানে বেশিক্ষণ লাগে না বাড়ি, আজ তোমাকে 3 মিনিট লাগবে সাইকেলে। ওকে, তো আজকে আর শ্যুট করা হবে কিনা জানি না, তো আজকের জন্য এইটুকুই। ওকে, আবার নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক ওকে অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের শেয়ার করবেন গাইস। ওকে, অ্যান্ড টাটা গাইস, জয় হিন্দ।